একটু কমবো, গানের সময় কম, মিউজিকের সময় আপনারা যত পারেন বাজেন। ওরে আমার নবীজির কুদরতের শান, বাজান গো যদি কাগজ হয় সাত আসমান, লেখা শেষ হবে না তার নামেরই ব্যাখ্যা। ওরে এসমে আহমদ হুজুর পরানো সখা গো, ওরে এসমে আহমদ হুজুর পরানো সখা। আল্লাহ বলেছেন কুনতু কানজান মুকফিয়ান ফাআবাবতুন উরাফা ফাকালা কুতু খালাকা। আল্লাহ বলছেন ছিলাম আমি গুপ্ত দানাগারে গোপন, আমার মধ্যে সৃষ্টি হলো, আমার মধ্যে এশক হলো, তাই সৃষ্টি করলাম মুহাম্মদী নূর। লাউলামা খালাকতুল আফলাক, আমি মুহাম্মদী নূর হতে সৃষ্টি করলাম সারা মখলুকাত। আমার রসুল বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথম আল্লাহর নবী নূর আল্লাহ সৃষ্টি করেছেন। সেই নবীর প্রশংসা, সেই নবীর গুণগান আমি কেন, জগতের সবাই সারা জনম যদি এই পৃথিবীর যত বৃক্ষ আছে তাহার দিয়া যদি কলম বানানো হয়, আর এই সমস্ত সমুদ্রের জল দিয়ে, নদী নালা খাল বিল যত জল আছে সকল জল দিয়ে যদি কালি বানানো হয়, তারপর আমার নবীর নামের প্রশংসা লেখে শেষ করা যাবে না। ওরে ইসমে আহমদ হুজুর পরানো সখা গো, ইসমে আহমদ হুজুর পরানো সখা গায়া। ওরে আমার হুজুরের কুদরতের শান, ওই আমার হুজুরের কুদরতের শান, কাগজ হইলে সাতাশ মাস, হুজুরের কুদরতের শান, কাগজ হইলে সাতাশ মাস, তবু লিখে শেষ তো হয় না আমার হুজুর পরানো আমার হুজুর পরানো সখা। ও হুজুর আমার রাসূলে মুকাররম, নূরে হয় মুজাসসাম, ৪৫০০ খাসনাম প্রকাশ পুস্তিকা। আমার রাসূলে মুকাররম, নূরে হয় মুজাসসাম, ৪৫০০ খাসনাম প্রকাশ পুস্তিকা। ওরে পাগল তাফসীর কাবিরে লেখা রয় তার ভিতরে, তাফসীর কাবিরে লেখা রয় তার ভিতরে, তাই তো পরানো বরে আসসালামু আলাইকা। আমার হুজুর পরানো সখা, আমার হুজুরের কুদরতের শান, আমার হুজুরের কুদরতের শান, কাগজ হইলে সাতাশ মাস, তবু লিখে শেষ তো হয় না আমার হুজুর পরানো সখা, আমার হুজুর পরানো সখা। তুমি আহাদ হইতে আহম্মদ, পাক জমিনে মুহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। দয়াল তুমি আহাদ হইতে আহম্মদ, পাক জমিনে মুহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। ওরে তুমি বাশারিয়ার মালাকি,
আরেক ভাব তার হাকিকি ওরে বাসারিয়ার মালিকি আরেক ভাব তার হাকিকি বাসারিয়ার মালাকি তুমি আরেক ভাব তার হাকিকি তিন অবস্থায় আছে নবী করুণা বাতা এসমে আহমদ হুজুর পরানো সখা গো এসমে আহমদ হুজুর পরানো সখা আমার হুজুরের কুদরতের সায় কাগজ হইলে 27 মাস নবীজির কুদরতের সায় কাগজ হইলে 27 মাস তবু লেখা শেষ তো হয় না মেরি দেখা এসমে আহমদ হুজুর পরানো সখা গো এসমে আহমদ হুজুর পরানো সখা আর আহাদ হইতে আহম্মদ পাক জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা হুজুর গো হুজুর গো নবী আমার আহাদ হইতে আহম্মদ পাক জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা ওরে তুমি বাসারিয়ার মালাকি আরেক ভাবতার হাকিকি ওরে বাসারিয়ার মালিকি আরেক ভাব তার হাকিকি বাসারিয়ার মালাকি রে বাজান আরেক ভাবতার হাকিকি তিন অবস্থায় আছে নবী করুণা বাতা এসমে আহমদ হুজুর পরানো সখা গো এসমে আহমদ হুজুর পরানো সখা গো এসমে আহমদ হুজুর পরানো সখা আর মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া তুমি খুদে খুদা রব রহমান সব তুমি একা হুজুর গো হুজুর গো আর মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া তুমি খুদে খুদা সব রহমান খুদে খুদা রব রহমান সব তুমি একা ওরে সরকার রশিদের মুনাজাত ওরে সরকার রশিদের মুনাজাত লাও তুমি নিজ গুণে দেখা দাও সরকার রশিদের মনোজাত লো বাদন রূপে দেখা দাও রশিদের মুনাজাত লাও বাজান নিজ গুণে দেখা দাও নিজের কাছে টানিয়া লও কুল মাকলুকের রাব্বুকা এসমে আহমদ হুজুর পরানো সখা গো এসমে আহমদ হুজুর পরানো সখা গো এসমে আহমদ হুজুর পরানো সখা আরে আমার নবীজির কুদরতের নবী গো ওরে দয়াল নবীজির কুদরতের শান যদি কাগজ হয় 27 মাস নবীজির কুদরতের শান কাগজ হইলে 27 মাস নবীজির কুদরতের শান যদি কাগজ হয় 27 মান লেখা শেষ হবে না তার নামেরই ব্যাখ্যা এসমে আহমদ হুজুর পরানো সখা গো 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 এসমে আহমদ হুজুর পরানো সখা সকালবেলা মিলছে মেলা সকালবেলা মিলছে মেলা সকালবেলা মিলছে মেলা প্রেমের বাতাস লাগলো গায়ে প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায় সকালে বেলা মিলছে মেলা সকালে বেলা মিলছে মেলা সকালে বেলা মিলছে মেলা প্রেমের বাতাস লাগলো গায়ে প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায় প্রেমময়
যেইভাবে তেপালা দিল আসরের ভিতরে, দুই এক কথা বলবো আজকে দলিল অনুসারে। নবুয়ত বেলায়েতের পাল্লায় আসরেতে পাই, আমিও ধম মিরাজ দেওয়ানকে দিল নবুয়তের ভাই। বেলায়েতের বাগ দিল চন্দ্রা সরকারকে, দুই এক কথা জিজ্ঞেস করবো আসরেতে তাকে। আপনারা দয়া করে থাকবেন একটু চুপ, তাইলে আমরা দুইজন আজকে গাইতে পারবো খুব। যদি বাবা দয়া করে করেন গন্ডগোল, ওরে আমাদের উভয়ের মাঝে হইতে পারে ভুল। যদি বাবা দয়া করে কেউ করেন গন্ডগোল, আমাদের উভয়ের মাঝে হইতে পারে ভুল। আমি প্রথমবারে জিজ্ঞেস করি, জবাব দেন মাওলার ব্যাপারী। প্রথমবারে জিজ্ঞেস করি, জবাব দেন মাওলার ব্যাপারী। জবাব দিবেন না সবার, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। সকালবেলা মিলছে মেলা, সকালবেলা মিলছে মেলা, সকালবেলা মিলছে মেলা, প্রেমের বাতাস লাগলো গায়ে। আমার প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয়ত তবরক্তের ফুল, তৃতীয়ত নবী ময়নার গলার হার, চতুর্থ নবী সেতরা, পঞ্চমে ময়ূরী, ষষ্ঠমে নবী আদম শফি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহর পেশানিত, অষ্টমে মা আমেনার গর্ভে, নবমে নবী ধরা দামে পৃথিবীর মধ্যে আসলেন। সমস্ত নূরে তার নবীর নূরে সমস্ত কিছু সৃষ্টি। শুধু তাই না, আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা আম্বিয়া তার 107 নম্বর আয়াতের মধ্যে প্রমাণ করেছে যে সমস্ত সৃষ্টির রহমত স্বরূপ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজে প্রেরণ করেছেন। সে নবী, নবীর গুণগান, নবীর প্রশংসা। আমার দয়াল নবী আহাদ হইতে আহম্মদ, পাক জমিনে মুহাম্মদ, সকল ধর্মের হাকিকত তাহার তরিকায়। নবী বাশারি আর মালাকি, আরেক ভাব তার হাকিকি। তিন অবস্থায় আছে নবী, করুণা বাকা, ইসমি আহমদ হুজুর পরানো সখা। নবী একদিন মদিনার প্রান্তরে বসা, জিব্রাইল এসে নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে জানাই, আমি পৃথিবীতে যতবার এসেছি, যত নবী রাসূলদের কাছে এসেছি, সবারই একটা হাকিকত দেখেছি, কিন্তু আপনার হাকিকতি রূপ তো দেখি নাই। আমি পৃথিবীতে সবাইকে দেখেছি, সবার হাকিকত সম্পর্কে জেনেছি। দয়াল নবী, আমি আপনারে জানাই, নবী, আমি আপনার যে হাকিকতি রূপটাই আমি দেখিতে পাই নাই। আপনি দয়া করে কি সেই রূপ আমায় দিবেন গো দেখাইয়া? জিব্রাইল, আমি তোমারে দেই কইয়া, আমার যেই রূপ তুমি দেখতে চাও আমি তোমারে জানাই। আমার আল্লাহর কাছে হুকুম নিয়ে আসো, বলি তোমার ঠাই। আল্লাহ যদি হুকুম দেয় দেখাইব তোমারে, আমার মালিক যদি হুকুম না দেয় দেখাইতে পারবো না তোমারে। জিব্রাইল কয় আল্লাহর কাছে যাব চলিয়া। জিব্রাইল চলে গেল সেই আরশে আজিমে মোবারকে যাইয়া। 70,000 পর্দা ভেদ করে আমার জিব্রাইল যখন আরশে আজিমে পৌঁছাইল, সেইখানে গিয়া জিব্রাইল একটা পর্দা বাকি তখন ছিল। এক পর্দা বাকি থাকতে জিব্রাইল কোন কাম করিল? আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা যে দিল, আমার আল্লাহর কাছে জিব্রাইল প্রার্থনা দিল, মালিক তুমি সর্বশক্তিমান, তুমি রহমান, তুমি রহিম, তুমি সকল বিষয় জানো। আমি এসেছি, তুমি যারে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করতে না, সে তোমার পিয়ারা বন্ধু, তোমার পিয়ারা হাবিব, তার একটা হাকিকতি রূপ দেখার জন্য আমি এসেছি। তিনি বলেছে আমার আল্লাহ যদি হুকুম দেয় তাইলে আমি দেখতে পারবো। আমি তোমার কাছে হুকুমটা নিতে এসেছি, মালিক তুমি কি আমাকে হুকুমটা দিবে? ভিতর থেকে কে যেন বলতেছে শব্দ করে, আমি তোমাকে হুকুম দিলাম দিয়া
কণ্ঠের আওয়াজটা জিব্রাইলের পরিচিত মনে হইল, তাই তো দাঁড়াইল জাগায় যাইয়া। ভিতর থেকে কে যেন বলল, তোমাকে হুকুম দিলাম। ওরে যে হুকুম দিল তারে তো জিব্রাইল দেখে নাই, কিন্তু না দেখলে কি হবো, কণ্ঠের যে আওয়াজটা, যে মদিনার প্রান্তরে আমার দয়াল নবী বসাছে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই যেমন কণ্ঠের আওয়াজ দিয়ে বলতেছে, জিব্রাইল আমি অনুমতি দিয়েছি। জিব্রাইলের অনুরাগের ভাব দিয়া, ভক্তি দিয়া, ভক্তিরতি দিয়া জিব্রাইল একটি পর্দা ভেদ করিয়াছিল। সেই পর্দা ভেদ করে জিব্রাইল আমার দয়াল নবীকে নিজেই দেখতে পাইল। যেখানে জিব্রাইল অনুরাগের পর্দা ভেদ করে যে আরশে আজিমের মধ্যে, কাবে কাউসারের মধ্যে যেই মা কাবে মাহমুদা, ওইখানে যে বসা, সে আল্লাহ, যে আল্লাহর কাছে অনুমতি নেওয়ার জন্য আসছে, সেইখানে সে দেখে মুহাম্মদ নিজেই বসে আছে। জিব্রাইল অবাক হয়ে ভাবতেছে অন্তরে, আমার আগে কি করে আসলো দয়াল নবী আরশের উপরে। দৌড়াইয়া জিব্রাইল আবার পাখা মেলে এই জমিনেতে এলো। জমিনেতে জিব্রাইল আমার নবীকে ওইখানেই বসা দেখতে পাইল। যেইখানে নবী বসা ছিল, মাথার পাগড়ি মুবারক জমিনেতে রেখে সেইখানেই দয়াল নবী বসা আছে। জিব্রাইল দেখতে পাইল তাকে। আমার দয়াল নবী কয়, জিব্রাইল তুমি কি অনুমতি নিয়ে আইছো? আমার জিব্রাইলকে দয়াল নবী বলে, জিব্রাইল তুমি অনুমতি নিয়ে আইছো? জিব্রাইল কয়, দয়াল নবী আমার অনুমতি আনার দরকার নাই, কে আল্লাহর কে মুহাম্মদ আমার সিনার বাকি নাই। জিব্রাইল বলতেছে, আল্লাহর নবী আমার আর অনুমতির কোনো প্রয়োজন নাই, আমি কোথায় অনুমতি আনতে যাব? যে আমারে পাঠাইছে ওইখানে দিয়ে এই বই রইছে। যে পাঠাইলো আল্লাহর কাছে অনুমতি আনতে, ওইখানে গিয়ে দেখি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ে রইছে। আবার ওইখানতে আইছি, এইখানেও নবী, তাহলে এনো নবী হ্যানো নবী, আর অনুমতির দরকারটা কি আমার? আর হাকিকতের রূপ আমার দেখতে হবে না, আমার দেখা হয়ে গেছে। আল্লাহর নবীকে এটার চিনা বাকি নাই। সেই নবীর গুণগান, সেই নবীর জীবনী, সেই নবীর তত্ত্ব কথা বলতে পারি না বাবা, বেয়াদবি মাফ করবেন। এক শ্রেণীর লোকেরা আছে আমার নবীকে ছোট চোখে দেখে, আমার নবীকে সাধারণ মানুষ মনে করে, বলে নবী কি মইরা গেছে, সে পার করবো কি করে? সে কি করে পার করবে? তার কি ক্ষমতা আছে পার করা? যারা বলে তারা আমার নবীকে চিনে না। তারা যদি নবীকে চিনতো তারা এই কথা কখনো বলতো না। আমি তাদেরকে অনুরোধ করে বলবো, আমার আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেন, তারা যেন আমার নবীর প্রতি, নবীর আহলে বায়াতের প্রতি প্রেম আনে। এবার আমি একটি প্রশ্ন করি চন্দ্রা সরকারের কাছে, আশা করি জবাব দিবেন তিনি স্টেজের মাঝে। বেলায়েতের বিষয় নিয়ে যত পিরলি গাউস কুতুব ধরা দামে এসেছে, যারা বেলায়েতের জগতের গুরু বাবা, তারা খুব শক্তিশালী। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে যে আমার ওলিদের কোনো ভয় নাই, আমার ওলিরা কোনো চিন্তিত না, আমার ওলিরা কোনো পেরেশানি না। এই বেলায়েতের জগতের ওলি যারা, তাদেরকে গুরু বলে, তাদেরকে গোসাই বলে, তাদেরকে মুর্শিদ বলে। বাবা কোরআন শরীফের মধ্যে মুর্শিদ শব্দ আছে, অনেকে বলে মুর্শিদ শব্দ নাই।
কোরআন শরীফের মধ্যে মুর্শিদ শব্দ আছে, কোরআনের মধ্যে বলেছে ওয়ামাই ইউদলিল ফালান তাজিদা লাহু আলিয়া মুর্শিদা। মুর্শিদ শব্দের অর্থ পথ প্রদর্শক, গুরু শব্দের অর্থ তো পথ প্রদর্শক। আমার একটু জানার বিষয়, বেলায়েতের জগতে এমন একজন গুরু, শক্তিশালী একজন গুরু পথ হারায় ফেলাইছে। এমন একজন শক্তিশালী গুরু পথ হারায় ফেলাইছে, কিন্তু তার এক ভক্তে গুরুকে পথ দেখাই দিছে। আমার একটু জানার বিষয়, গুরু তো কখনো, গুরু শব্দের অর্থই তো পথ প্রদর্শক, যিনি পথ দেখান তিনি তো গুরু। তাহলে গুরুর তো অন্য কেউ পথ দেখাইতে পারে না, তাহলে গুরু পথ হারায় কি করে? আপনি বলবেন দয়া করে, কোন গুরুকে কোন ভক্তে পথ দেখাই দিল? গুরুটার নাম কি আর ভক্তটার নাম কি? কিসের কারণে গুরু পথ হারাইল? গুরু তো কোনো শক্তিশালী ছাড়া গুরু হইতে পারে না। তাহলে গুরুরে পথ দেখাই দিল ভক্তে, সে গুরুটার নাম কি আর ভক্তটার নাম কি? কোন পথ দেখাইলো, কারণটা কি, রহস্যটা কি? সকালে বেলা মিলছে বেলা, সকালে বেলা মিলছে বেলা, সকালে বেলা। এখানে যত ভক্তবৃন্দ আছে, গুরুর ভক্তবৃন্দ অনেক আছে না বাবা? এই যে দয়াল জি আসান, তার বহু ভক্তবৃন্দ আছে না? আফাজউদ্দিন শাহ রহমতুল্লাহ তার আশেকান আছে না? তাহলে সবারই তো দরকার নাকি? এখানে প্রত্যেকটা মানুষের মা আছে, বাবা আছে। এমন একজন গুরু, তার একজন ভক্ত ছিল, সে মা বাবা ছাড়াই পৃথিবীতে জন্ম নিছে। আজকে আমি জিজ্ঞাসা করতাম না, চন্দ্রা সরকারকে দেখে জিজ্ঞেস করতেছি, মা বাবা ছাড়া যেই ভক্তটা জন্ম নিছে, ওই ভক্তটার নাম কি আর গুরুটার নাম কি? এই দুইটা বিষয়, দুইটা প্রশ্ন আমার বোনের কাছে রইল। আশা করি আমার বোনের সুন্দর করে তা মীমাংসা করে দিল। সকালে বেলা মিলছে বেলা, সকালে বেলা মিলছে বেলা, সকালে বেলা মিলছে বেলা, প্রেমের বাতাস লাগলো গায়ে, নামময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, নামময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। ওরে পাগল, সকাল বেলা মিলছে মেলা, সকালে বেলা মিলছে বেলা, সকাল বেলা মিলছে বেলা, সকাল বেলা মিলছে মেলা, প্রেমের বাতাস লাগলো গায়ে, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়।